সাংবাদিক ভাইরা গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকভাবে হামলা করেছে এবং আমাদের অনেক সহপাঠী, আমাদের অনেক সহযোদ্ধা যারা দেশে আপনারা জানেন যে গত 2 দিন আগে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে থাকা সেনাবাহিনী আমাদের গণ অভ্যুত্থানের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি তার উপরে যে বর্বরোচিত হামলা চালিয়েছে পরিস্থিতি ঠান্ডা করার জন্য, কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে থাকা সেনাবাহিনী কিন্তু গত 24 ঘন্টাতেও চট্টগ্রামে গিয়ে পৌঁছাইতে পারে নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রক্ষা করার জন্য। এটা থেকে আসলে এই মেসেজটাই আমরা পাচ্ছি যে যে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে পেলে পুষে বড় করা শেখ হাসিনাকে বিদায় জানিয়েছে, সেই সেনাবাহিনীকে এখন শেখ হাসিনা সেই প্রতিদান শিক্ষার্থীদের হামলার মুখে ফেলে দিচ্ছে কিনা। আমরা ওয়াকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদেরকে ভয় ডর দেখায়েন না। যদি বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের জনগণ আবার একসাথে রাস্তায় নেমে আসে, আপনার মতো এরকম ওয়াকার, আপনার মতো এরকম সেনাবাহিনীকে কিন্তু আমরা গুনবো না। আমরা চাই সেনাবাহিনী জনবান্ধব অবস্থান নিক, বরঞ্চ যে জনবিরোধী অবস্থানে সেনাবাহিনী আছে সেই অবস্থান থেকে তারা সরে আসে। যে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেখানে এক দারোয়ানের সাথে একটা তুচ্ছ ঘটনা নিয়ে ঝামেলা বাঁধে এবং সেই ঝামেলার পরে আমরা দেখি যে স্থানীয় এলাকাবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর একটা হামলা চালায়। তো এই হামলাটি আসলে আমাদেরকে একটি মেসেজ দিয়েছে, সেটি হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে সুপরিকল্পিতভাবে যে এই হামলাটি চালানো হয়েছে। আমরা দেখেছি কয়েকদিন আগেও আমাদের ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরুল উপরে হামলা চালানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকেও সেখানে মারামারি হয়েছে এবং চিট্টাগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু এই ক্যাম্পাসকে পুরোপুরি অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ গোষ্ঠী সেই হামলাটি চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমরা এই বার্তা দিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে বা যারাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি বিধান জারি করতে হবে। রাজনৈতিক দলের শিক্ষার্থীরা যারা জাকসু করছে তারা তাদের প্রচারণা বাদ দিয়ে যখন এখানে এসে মানববন্ধন এবং একটা সমাবেশের মতো করতে যাচ্ছি, তার মধ্যে আমাদের মোবাইলে এমন কিছু ছবি আসছে চিটাগং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যা আসলে নেওয়ার মতো না। আমরা ইতোমধ্যে দেখেছি যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ওপর স্থানীয়দের একটা ন্যাক্কারজনক হামলা হয়েছিল, প্রশাসন কিচ্ছু করেনি। এবার যখন হামলা হলো তখনও প্রশাসন কিচ্ছু করছে না। নূর ভাইয়ের ওপর হামলা হলো, প্রশাসন কিচ্ছু করছে না। তারা কি আমাদেরকে বোঝাতে যাচ্ছে যে এটা ইন্টারিম ভার্সেস সাধারণ শিক্ষার্থী? এরকম যদি হয় তবে তাদেরকে মনে রাখতে হবে যে 15 বছরের ফ্যাসিবাদকে যদি আমরা উকড়ে দিতে পারি, তাদেরকে রুখে দিতে আমাদের আসলে সময় লাগবে না। সেই জায়গা থেকে সকলের কাছে জোরপূর্বক দাবি, আমরা কিন্তু কিচ্ছু মানবো না। ডাকসু হোক, জাকসু হোক, সাধারণ শিক্ষার্থীদের প্রশ্নে আমরা সকলেই একসাথে থাকবো, এখনটা যেমন সকলে একসাথে আছি, এবং এইটাকে রুখে দিতে এবং এটাকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা লাগবে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী তাই করতে প্রস্তুত। আমরা দেখেছি গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা করেছে, কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে একদম নির্বিকার ভূমিকা পালন করতে দেখেছি। এই হামলায় পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই 24 পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে এরকম সন্ত্রাসী হামলা আর দেখতে চাই না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ লড়াই রয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠা একমাত্র এই ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমেই শুরু হওয়া সম্ভব। সেই জায়গা থেকে আমরা বলতে চাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যেই বাধা দিক না কেন আমরা সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিহত করব। কথা বলছি তখন চিটাগাং ইউনিভার্সিটিতে আমার ভাই আমার বোন আহত হচ্ছে, তারা মার খাচ্ছে, তাদের মাথা ফাটছে, রক্ত বের হচ্ছে, অথচ আমরা আসলে কেমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা 24-এ যে আন্দোলন করলাম, যে স্বপ্ন দেখলাম যে হচ্ছে শিক্ষার্থীদের যে চাহিদাগুলো আছে, শিক্ষার্থীর যে অধিকারগুলো আছে সেগুলো মিটবে, আমাদের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা, অথচ আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে দেখতে পাচ্ছি যে ইন্টারিম খবরটা এসে তারা হচ্ছে আর্মিকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে যাচ্ছে। লাভটা কি হলো? আপনারা চাঁদাবাজি বন্ধ করতে পারেন না, আপনারা হচ্ছে রাস্তায় চাঁদাবাজি না দিলে খুন বন্ধ করতে পারেন না, আপনারা হচ্ছে অন্যায় বন্ধ করতে পারেন না, দুর্নীতি বন্ধ করতে পারেন না, তাহলে আপনারা বন্ধটা করছেন কি? আমরা দেখছি আপনারা শুরু করছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে বা হচ্ছে ঢাকা শহরে ইঞ্জিনিয়ারিং ছেলেদের, বুয়েটের ছেলেদের পুলিশের হাতে মার খাওয়াচ্ছেন। এছাড়া হচ্ছে আপনারা কি করছেন? আপনারা হচ্ছে ভিপি নূরকে আর্মি দিয়ে মারছেন। আজকে চিটাগাং ইউনিভার্সিটিতে যেটি হয়েছে,
সেটির কোনো বিচার হবে? এই তো কোনো বিচার হয় না, তাহলে আমার ইন্টারভিউ দিয়ে লাভটা কি? আমার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, আমার যে আইন প্রতিমন্ত্রী আছে, আমার যে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আমার যে শিক্ষার্থীর প্রতিনিধি যারা আছেন তারা কি করছেন?